আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকের এই বাস্তব ঘটনা আপনার আত্মাকে নাড়িয়ে দেবে। বিশ্বাস করুন, শেষ পর্যন্ত না শুনলে আপনি জীবনের এক গভীর শিক্ষা মিস করবেন। আজ জানবেন এক মেয়ের করুণ পরিণতির ঘটনা, যে অবাধ্যতা, মিথ্যা আর পাপের পথে হাঁটতে হাঁটতে এমন এক অমানবিক শাস্তির মুখোমুখি হয়েছিল যা শুনে আপনার শরীর কাঁপবে। বন্ধুরা, এটা শুধু ঘটনা নয়, এক সতর্কবার্তা। আল্লাহর অবাধ্য হলে কি পরিণতি হতে পারে তার জ্বলন্ত উদাহরণ। তাই সম্পূর্ণ সত্য জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সাইমা ছিলেন একটি অত্যন্ত সুন্দরী এবং চঞ্চল যুবতী। তার পরিবারের চোখের মণি। বছরের পর বছর তার বাবা মায়ের প্রার্থনা এবং মানতের পর জন্মগ্রহণ করেছিলেন তিনি। তাদের প্রথম সন্তান। পরে আল্লাহ তাদের একটি ছেলে দিয়েছেন, কিন্তু সাইমার প্রতি তাদের ভালোবাসা অপরিসীম ছিল। তবে এই অত্যধিক স্নেহ তাকে নষ্ট করে দিয়েছে। তার বাবা এটি বুঝতে পেরেছিলেন সেই দিন যখন তিনি তাকে পাড়ার একটি ছেলের সাথে চিঠিপত্র বিনিময় করতে দেখেন। হতবাক এবং হৃদয় ভঙ্গ হয়ে তিনি বিশ্বাস করতে পারেননি যে তার প্রিয় কন্যা এমন কিছু করতে পারে। কাকে দোষ দেবেন, তার স্ত্রীর লালন পালনকে নাকি নিজেকে? যখনই তার স্ত্রী সাইমাকে শাসন করার চেষ্টা করতেন, তিনি হস্তক্ষেপ করতেন। বলতেন, আমার মেয়েকে শাসন করো না, যদি আবার কঠোরভাবে কথা বলো তাহলে খারাপ হবে। তার স্ত্রী চুপ করে যেতেন। অসহায় সাইমার আচরণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ভয়ে তার বাবা তার বিবাহের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেন। তিনি সেই ছেলে যার সাথে সাইমার সম্পর্ক ছিল তার কাছে যান, কিন্তু ছেলেটি নির্মমভাবে প্রত্যাখ্যান করে বলে, কাকু, আমি তো শুধু সময় কাটানোর জন্য তার সাথে কথা বলছিলাম, আমি তার সাথে বিবাহ করতে চাই না। বিধ্বস্ত হয়ে সাইমার বাবা তার বিবাহ একটি সরল পরিশ্রমী লোক আসিফের সাথে ঠিক করেন, যিনি একজন শ্রমিক, সামান্য শিক্ষিত কিন্তু দয়ালু হৃদয়ের। বিবাহটি সাইমার সম্মতি ছাড়াই ঠিক হয়। যখন তিনি আপত্তি করেন, তার বাবা বলেন, তুমি সিদ্ধান্ত নেওয়ার অধিকার হারিয়েছ সাইমা, আমি যা ভালো মনে করব তাই করব। বিবাহের কিছুদিন পরই তার বাবা মারা যান। তার মা এবং ছোট ভাইকে অসহায় করে রেখে যান। সাইমার মা অন্যদের বাড়িতে কাজ করে নিজের এবং ছেলের পেট চালাতে শুরু করেন। বন্ধুরা, আসিফ খুব খুশি ছিলেন এমন একটি সুন্দরী স্ত্রী পেয়ে। বিশ্বাস করতেন যে তিনি তার বাড়িতে আনন্দ এবং ব্যবস্থা আনবেন, ঠিক তার নিজের মায়ের মতো। কিন্তু সাইমা এমন ছিলেন না। তিনি গৃহকর্মে, বাড়ি পরিষ্কার রাখায় কোনো আগ্রহ দেখাতেন না। বিবাহের কয়েকদিনের মধ্যেই তিনি একটি মোবাইল ফোন দাবি করতে শুরু করেন। আসিফ প্রতিশ্রুতি দেন যে যখন পারবেন তখন কিনে দেবেন, কিন্তু সাইমা জেদ করেন, আমি এখনই চাই। আসিফকে না জেনে তিনি ফোনটি চান তার পুরনো প্রেমিকের সাথে যোগাযোগ করার জন্য, যাকে তিনি জোর করে বিবাহ সত্ত্বেও ভুলতে পারেননি। আসিফ তার উদ্দেশ্য না জেনে বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে তাকে ফোন কিনে দেন। সাইমা আনন্দিত হন, তার প্রশংসা করেন, আপনি কত ভালো, এত সহজে আমার ইচ্ছা পূরণ করেছেন। বন্ধুরা, একদিন সাইমা তার মায়ের কাছে যান এবং তাকে একটি টাকার বান্ডিল এবং একটি নতুন পোশাক উপহার দেন। তার মা, যিনি সারা জীবন দারিদ্র্যে কাটিয়েছেন, হতবাক হন। এত টাকা কোথায় পেলে? তিনি জিজ্ঞাসা করেন। সাইমা উত্তর দেন, শুধু রাখো আম্মি, উপভোগ করো, আমি তোমাকে আরও বেশি দিয়ে আসব, কিন্তু তোমাকে একটি ছোট কাজ করতে হবে। তিনি তার মাকে নির্দেশ দেন যে আসিফ যখন তার খোঁজ করবেন তখন মিথ্যা বলতে বলো, আমি দরগায় নামাজ পড়তে গিয়েছি বা তোমার সাথে থাকছি। তার মা টাকার লোভে ভুল জেনেও সম্মত হন। তিনি সর্বদা একটি আরামদায়ক জীবনের স্বপ্ন দেখতেন, আর সাইমার টাকা তার দারিদ্র্য থেকে মুক্তির পথ বলে মনে হয়। সাইমা দরগাকে ব্যবহার করে তার মায়ের সাহায্যে প্রতারণা শুরু করেন। আসিফের অভ্যাস ছিল প্রতি বৃহস্পতিবার কাছের দরগায় যাওয়া এবং তার স্ত্রীকে সাথে নেওয়া। যেদিন সাইমা তার মায়ের বাড়িতে থাকতেন, তিনি একা যেতেন। একদিন যখন সাইমা তার সাথে দরগায় যান, সেখানকার বাবা সাইমাকে দেখে চমকে ওঠেন। আসিফকে বলেন, বেটা, এক গ্লাস পানি নিয়ে এসো, আমার খুব তেষ্টা পেয়েছে। সাইমা সেখানে দাঁড়িয়েছিলেন। আসিফ যাওয়ার পর বাবা তাকে বলেন, বেটি, মানুষকে দুনিয়ার চাকচিক্যে হারিয়ে তার আখিরাত ভুলে যাওয়া উচিত নয় বেটি। মানুষের ভেতরে যা থাকে, তার চিন্তা যা হয়, তা কোনো না কোনো দিন সবার সামনে আসে,
এবং তখন মানুষের কাছে অনুতাপ ছাড়া কিচ্ছু থাকে না। সাইমা তার কথা শুনে চমকে ওঠেন, কিন্তু বুঝতে পারেননি। বাবা হেসে বলেন, বেটি, যদি সময় মতো বুঝে যাও তাহলে তোমার ভালো হবে, না হলে যদি সময় হাতছাড়া হয়ে যায় তাহলে তোমার অনুতাপ ছাড়া কিচ্ছু লাভ হবে না। ঠিক তখন আসিফ পানি নিয়ে আসেন এবং তিনি চুপ করে যান। আরেকদিন বাবা আসিফকে বলেন, বেটা, তোমার দায়িত্ব বাড়িয়ে নজর রাখো তোমার স্ত্রীর উপর। বন্ধুরা, সাইমার এটি অভ্যাস হয়ে যায়। যখনই তিনি কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন বা কোনো পুরুষ বন্ধুর সাথে দেখা করতে যান, তিনি রাতভর বাড়ির বাইরে থাকেন। এমন সময় তিনি তার মাকে ব্যবহার করেন। আসিফ, আমার মায়ের স্বাস্থ্য খুব খারাপ, তিনি চান যে আমি 2 দিন তার কাছে থাকি, তোমার আপত্তি নেই তো? আসিফ বলেন, দেখো সাইমা, বাড়িতে মা একা, তিনি অসুস্থ, এমন অবস্থায় আমার খাবারের সমস্যা হয়। সাইমা চিৎকার করে ওঠেন। আসিফ অস্থির হয়ে বলেন, ঠিক আছে, যাও। সাইমা 2 দিন বলে 1 সপ্তাহ বাইরে থাকেন। আসিফের মা অসুস্থ হলে আসিফ তাকে ডাক্তার দেখান এবং সাইমার মায়ের কাছে যান। সাইমা নেই, মা মিথ্যে বলেন। বন্ধুরা, এক রাতে সাইমা ফোনে প্রেমিকের সাথে কথা বলেন, আসিফ শোনেন এবং ধাক্কা খান। পরদিন সাইমা বলেন তিনি গর্ভবতী। আসিফ সন্দেহ করেন। সাইমা মিথ্যা শপথ করেন কুরআনের উপর। বৃহস্পতিবার সাইমা অসুস্থ হলে দরগায় যান। বাবা বলেন, তুমি আমার কথা মানোনি, এখন শাস্তি পাও। সাইমার শরীর প্রাণীর মতো পরিবর্তিত হয়। লোকেরা ভয় পান। বাবা বলেন, এটা আল্লাহর আজাব তার পাপের জন্য। স্বামীর ধোঁকা, অলিদের নামে পাপ। সাইমার মা সত্য বলেন যে সাইমা ধোঁকা দিয়েছে। সাইমা জঙ্গলে পালান এবং মারা যান। আসিফ দ্বিতীয় বিবাহ করেন। জীবন উন্নত হয়। হাদিসে বলা, এক নারী জাহান্নামে জ্বললে 4 পুরুষ নেয়, বাবা, ভাই, স্বামী, ছেলে। তাই নারীদের উপর নজর রাখুন। বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে একটি সুন্দর জীবন দিয়েছেন, কিন্তু সেই জীবনের মূল্য তখনই পাওয়া যায় যখন আমরা তা আল্লাহর পথে ব্যয় করি। পাপের পথ কখনো সুখ দেয় না। প্রথমে মিষ্টি মনে হয়, কিন্তু শেষটা হয় বিষের মতো তেতো। সাইমার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, যখন একজন নারী নিজের সীমা ভেঙে যায়, তখন শুধু সে নয়, তার পরিবার, তার মা বাবা, এমনকি সমাজও তার পাপের ভার বহন করে। আজ আমরা অনেক সময় এমন ভুল করি যা ছোট মনে হয়, মিথ্যা বলা, প্রতারণা করা, অন্যের অধিকার নষ্ট করা। কিন্তু আল্লাহর কাছে এই ছোট পাপগুলোই একদিন পাহাড়ের মতো হয়ে দাঁড়ায়। তাই বন্ধুরা, আসুন আমরা সবাই নিজেদের জীবনটা একবার ভেবে দেখি, আমাদের কাজ, কথা, সম্পর্ক সবকিছু কি আল্লাহর সন্তুষ্টির জন্য? যদি উত্তর না হয়, তাহলে এক্ষুনি তওবার সময়। আল্লাহ গাফার রহিম, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। যদি আমরা সত্যিকারের অনুতপ্ত হয়ে তার কাছে ফিরে আসি, তাহলে তিনি এমনভাবে ক্ষমা করেন যেন আমরা কখনো পাপ করিনি। বন্ধুরা, এই পৃথিবী খুবই অস্থায়ী। আজ আমরা আছি, কাল হয়তো থাকব না। তাই দুনিয়ার মোহে হারিয়ে নিজের আখিরাতকে ধ্বংস করো না। নামাজ পড়ো, সত্য কথা বলো এবং নিজের চোখ কানকে হারাম থেকে বাঁচাও। এই ঘটনার মতো যেন আমাদের জীবনে আরেকটি সাইমা না জন্ম নেয়। আসুন সবাই মিলে প্রতিজ্ঞা করি, আমরা আর কখনো আল্লাহর অবাধ্য হব না, ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটির বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।